বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ऐ दावत इस्लामी तेरी धूम मची हो। দাওয়াতে ইসলামী তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী ও রাজনৈতিক বৃহত্তম দ্বীনী সংগঠন, যা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদ হতে সম্পূর্ণ মুক্ত। দাওয়াতে ইসলামী অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনকৃত। বর্তমানে দাওয়াতে ইসলামী বিশ্বের 200টি দেশে অত্যন্ত সুনামের সাথে কোরআন ও সুন্নাতের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী ও রাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম বাংলাদেশে অনুষ্ঠিত 3 দিনের সুন্নত ভরা ইজতেমার বিভিন্ন পর্ব অডিও ভিডিও মিক্সিং এর মাধ্যমে পরিবেশিত হচ্ছে। বিভিন্ন ভাষায় দাওয়াত কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। ইজতিমাগার ম্যাপ বানানো হয়েছিল, যা আগত আশিকানে রসুলদের জায়গা খুঁজে পেতে সহজ হয়েছে, এবং ইজতেমা মজলিস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুমতিপত্র গ্রহণ করে, যার মাধ্যমে আগত আশিকানে রসুলদের সেবার নিশ্চয়তা গ্রহণ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন ইজতেমাগার প্রস্তুতির বিভিন্ন দৃশ্য, যেখানে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ইজতেমাগার পরিদর্শনের জন্য আসেন। 3 দিনের ইজতিমায়ে পাক চট্টগ্রামে, 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 চারিদিক থেকে আসছে কাফেলা চট্টগ্রামে, চারিদিক থেকে আসছে কাফেলা চট্টগ্রামে। চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন, ইজতিমার পূর্বে মুবাল্লিগে দাওয়াতে ইসলামীগণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করে করে ইজতিমার দাওয়াতে ব্যস্ত রয়েছে। আমাদের এই কাফলা ভৈরব থেকে অনেক দূরে অষ্টগ্রাম, সেখানে আমাদের আগামী 11, 12, 13 মার্চ যে সুন্নতে ভরা ইজতেমা চট্টগ্রাম পদ্মারহাটে হচ্ছে, সেখানেও আশিকানে রসুলদেরকে ইজতেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের এই কাফলা আসছে। স্লোগানে সারা পড়েছে ইয়া রাসূলুল্লাহ, হরি স্লোগানে সারা পড়েছে ইয়া রাসূলুল্লাহ, হরি স্লোগানে সারা পড়েছে। আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত চট্টগ্রামে, আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত। আমাদের ইজতেমা চিটাগাং বৌদ্ধহাট ইজতেমাতে সমস্ত বিশ্বের মুসলমান ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা এই ইজতেমাতে যোগদান করুন। 11, 12, 13 মার্চ চিটাগাং বৌদ্ধহাটে যে ইজতেমার আয়োজন করেছেন, সেখানে আমি নিজেও যাওয়ার আপ্রাণ চেষ্টা করবো আল্লাহর রহমতে, এবং আমার সাথী ভাইদেরকে যাওয়ার জন্য আহ্বান করবো। চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম। দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে তাদেরকে ইজতেমার দাওয়াত প্রদান করেন। সবে অলি গলি আর বাজারে, দরগা দরবার সবে অলি গলি আর বাজারে, দরগা দরবার সবে অলি গলি আর বাজারে,
দরগা দরবার সবে অলি গলি আর বাজারে সব দিকে সবুজ ইমামার বাহার চট্টগ্রামে সব দিকে সবুজ ইমামার বাহার চট্টগ্রামে চট্টগ্রামে চলো চট্টগ্রাম 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 বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আশেকানে রসুলদের ইজতেমায় আগমনের মনোরম দৃশ্য। আউলিয়া শহরে রহমত প্রতি কদমে আউলিয়াদের শহরে রহমত প্রতি কদমে আউলিয়াদের শহরে তারপরেও কেন মাহরুম থাকবে চট্টগ্রামে তারপরেও কেন মাহরুম থাকবে চট্টগ্রামে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আশেকানে রসুলগণ ইজতিমা গায়ে দলে দলে প্রবেশ করছে। চট্টগ্রামে চলো চট্টগ্রাম 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 চারিদিকে বলতে থাকো সকলকে দাও এই দাওয়াত 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 ইজতিমায়ে পাকে তুমিও চলো চট্টগ্রামে ইজতিমায়ে পাকে তুমিও চলো চট্টগ্রামে চট্টগ্রামে চলো চট্টগ্রাম 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 সকলে এই নিয়ত করো করবে সফর কাফেলায় 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 অনেক কাফেলা এখন হবে চট্টগ্রামে অনেক কাফেলা এখন হবে চট্টগ্রামে চট্টগ্রামে চলো চট্টগ্রাম চট্টগ্রামে চলো চট্টগ্রাম চট্টগ্রামে চলো চট্টগ্রাম 11 মার্চ সকাল 10টায় পবিত্র কুরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে ইজতিমার শুভ সূচনা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাত খা ইসলামী ভাই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন। আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে
ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষাকালে মৃত্যুবরণ করবে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আর ইলম তালাশ করতে গিয়ে যার পা ধুলিবালি যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার দেহকে দোজখের উপর হারাম করে দিয়েছেন। প্রথম দিনের নামাজে জোহর আদায় করছেন আশিকানে রাসূলগণ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া ইজতেমার প্রথম দিন, দ্বিতীয় নিশিস শুরু দুপুর 2টা। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। রাগের চিকিৎসা সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগ করিও না, তবে তোমার জন্য জান্নাত রয়েছে। প্রাণপ্রিয় ইসলামের সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান আমরা শুনলাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াতে ইসলামীর বিভিন্ন বিভাগের মাকতাব সমূহ। Attar is my guide, 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 by the grace of Allah, Attar is my guide. My Murshid has changed millions of lives, my Murshid has changed millions of lives. The prophetic sunnah, he is revived. দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বেলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি রেজভী জিয়াই দামাত বারকাতুল্লাহ আলিয়া লিখিত বিভিন্ন রিসালা এবং কিতাবসমূহ যা মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে তা আশিকানে রাসূলগণ সংগ্রহ করছেন। প্রথম দিন ইজতিমার তৃতীয় নিশিস মাতা পিতার হক সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, এক রাস্তায় এমন গরম পাথর ছিল, যদি গোশতের টুকরা তার উপর রাখা হয় তবে কাবাব হয়ে যাবে। আমি আমার মাকে কাঁধে নিয়ে 6 মাইল পর্যন্ত পথ অতিক্রম করলাম। আমার কি মায়ের হক আদায় হয়েছে? সরকারে মদিনা রাহাতে কালবুসিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ ফরমালেন, তোমার জন্মকালে তার ব্যথার যে ঝটকা অনুভব হয়েছিল, হয়তো সেগুলো থেকে এক ঝটকার বিনিময় হতে পারে। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল, দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ ইজতিমার বিভিন্ন সময়ে আশিকানে রাসূলদেরকে নামাজ, ওযু, গোসল সহ বিভিন্ন মাসআলা মাসাইল প্রশিক্ষণ দিচ্ছেন। সুন্নতেরি বসন্ত হে হাবিবে খোদা দান করো, সুন্নতেরি বসন্ত হে হাবিবে খোদা দান করো, সুন্নতেরি বসন্ত হে হাবিবে খোদা
ইজতিমায় আগত আশেকানে রসুলদের মধ্যে কেউ অসুস্থ হলে তাদের জন্য ছিল ফ্রি সুন্দর চিকিৎসার ব্যবস্থা। প্রথম দিন বাদ আসর উলামায়ে আহলে সুন্নাত ইজতিমাগাতে আগমন করেন। इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। অভিমত পেশ করছেন অনলবর্ষী বক্তা হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম নূরি দামাত বারকাতুহুমুল আলিয়া। আমির আহলে সুন্নাত আল্লামা শেখুল मशाइख अल्लामा इलियास अफ्तारी दामत बरकातुहुल आलिया ये काम अंजाम दे रहे हैं এবং এজন্য আমি ওনার হযরতের হায়াতের কামিয়াব হায়াতের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার ইলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি যখন পাকিস্তান গিয়েছিলাম আমি ওখানেই বলছিলাম, আমি হযরতকে যখন দেখলাম ওনার সরতা কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নজর আসছে। আজকে ওনাকে ইত্তিবা করে আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দাওয়াতি ইসলামী ভাইয়েরা যে ইখলাসের সাথে রাসূল পাকের যে প্রেমের শিক্ষা দিচ্ছেন এটা সত্যি সত্যি কাবিলে ইতিরাফ। আমি বলতে বাধ্য, এই যে ইখলাসের সাথে গোটা বিশ্বের মধ্যে রাসূল পাকের সুন্নতের প্রসারের জন্য আপনার রাত্র দিন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন, একদিন দূরে নয় গোটা পৃথিবী দাওয়াত ইসলামের মধ্যে আসতে বাধ্য হয়ে যাবে। আমার মনে হচ্ছে তো আজকে 3 দিন ইজতেমা না, এটা সারা বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। আমি সবার উন্নতি মঙ্গল কামনা করছি, দাওয়াত ইসলামের মঙ্গল কামনা করছি। মনে রাখবেন যে আমি একজন আপনাদের সঙ্গে দাওয়াত ইসলামের মোবাল্লিগ বা মেম্বার। আউলিয়ায়ে কেরামের কারামত সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। এমন অলৌকিক বিষয়কে কারামত বলে যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ প্রকাশ্য উপাদান দ্বারা তা ঘটা অসম্ভব। তবে আল্লাহ তাআলার দানক্রমে আউলিয়ায়ে কেরাম হতে এমন কিছু অনেক বিষয় সংগঠিত হয়, যেমন নবীদের নবুয়ত প্রকাশের পূর্বে এমন বিষয় যদি প্রকাশ পায় এগুলোকে ইরহাস বলে, এবং নবুয়ত প্রকাশের পর সংগঠিত হলে তাকে মুজিজা বলে। সাধারণ মুসলমান থেকে যদি এমন বিষয় প্রকাশ পায় তবে সেটাকে মাউনাত বলে, এবং আল্লাহ তাআলার ওলি থেকে প্রকাশ পেলে তাকে কারামাত বলে। এছাড়া কাফির ও ফাসিক হতে এমন অলৌকিক বিষয় প্রকাশ পেলে সেটাকে ইস্তিদরাজ বলে। বাহার শরীয়ত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 56 থেকে 58 এই 2-4 পৃষ্ঠা থেকে সংকলন করে আমির আহলে সুন্নাত মুন্নার লাশ কিতাবের মধ্যে কারামতের সংজ্ঞা এটাই নকল করেছেন। তো কারামত আল্লাহর ওলিদের কাছ থেকে অলৌকিক যা কিছু প্রকাশ পায়, যা দ্বারা তারা মুসলমানদেরকে আমলের দিকে, মুমিনদেরকে আমলের দিকে এবং কাফিরদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে থাকেন, এক অলৌকিক পাওয়ার, এটাকেই কারামত বলে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কারামত ওলি ছিলেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম রমজানুল মুবারক রোজ সোমবার সুবে সাদিকের সময় দুনিয়াতে তশরিফ আনেন। ওই সময় ঠোঁট একটু একটু নড়ছিল এবং আল্লাহ আল্লাহ শব্দ আসছিল। যেদিন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হয় ওই দিন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্মভূমি জিলান শরীফে 1100 বাচ্চার জন্ম হয়। তাদের সবাই ছেলে সন্তান ছিল এবং সবাই আল্লাহ তাআলার ওলি ছিলেন। এটা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার কারামত। যখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিশুকালে খেলতে বের হতেন, ইচ্ছা করতেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদির, আমি তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করি নাই। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাদ্রাসার দিকে যেতেন, মাদ্রাসায় যাওয়ার পথে আওয়াজ আসতো, আল্লাহর ওলির জন্যে জায়গা করে দাও।
আমার কিবলা শায়েখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে আমাদের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, আমাদের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য আমরা যেন তওবা করি, আমরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ, তো আমাদের কেমন আন্দাজ হওয়া চাই, আমাদের আমল কেমন হওয়া চাই, আমাদের আখিরাত কেমন হওয়া চাই। সেজন্যই আমির আহলে সুন্নাত আজকে এই মাদানী কাফিলার ডাক দিয়েছেন, এই ইজতেমার ডাক দিয়েছেন। আমরা সবাই এসেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এখানে তওবা করেই নেককার হয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার, পাক্কা তওবা করার এবং পরবর্তীতে আমাদেরকে আমাদের পরবর্তী আমলগুলোকে ভালোভাবে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন 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 বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রথম দিন বাদ মাগরিব সূরা মুলকের তেলাওয়াত করছেন কারি সাহেব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যহ সূরা মুলক তেলাওয়াত করবে সে কবর ও হাসরের বিপদ থেকে মুক্তি পাবেন। ইজতিমায় আগত উলামায়ে আহলে সুন্নাতের মনোরম দৃশ্য। এই উলামায়ে আহলে সুন্নাতের বদৌলতে এগিয়ে চলছে দাওয়াতে ইসলামীর অগ্রযাত্রা। इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। ইজতিমা ও মাদানী চ্যানেল সম্পর্কে অভিমত পেশ করছেন উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতে ইসলামীর এই ঐতিহাসিক ইজতেমাতে আমি উপস্থিত হতে পেরেছি, আমি নিজকে ধন্য মনে করতেছি। নিগরান মুবাল্লিগিন যারা ইন্তজাম করেছেন আমি তাদের শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে বানিয়ে দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত আল্লামা মাওলানা ইলিয়াস কাদরি দামাত বরকাতুহুল কুদসিয়ার একত দাওয়াত ইসলামী সবসময় আমরা শুনে আসতেছি এটা একটা গায়রে সিয়াসি অরাজনৈতিক দল। দ্বিতীয়ত এই দাওয়াত ইসলামীর এই আন্তর্জাতিক যে একটা বিপ্লব পরিবর্তন এনেছে, এই পরিবর্তন বা ইনকলাবের মাধ্যমে আমরা দেখতেছি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষ দিন থেকে ইমান থেকে দূরে সরে গিয়েছে, আজ তারা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেমে তারা আজ বিভোর। দাওয়াত ইসলামের মাহৌলে আসার কারণে সবাই আজ আশিকে রসুল হয়ে গেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমল করে আজ তারা নিজের চরিত্রকে পরিবর্তন করেছে। তো আমি বিশেষ করে দাওয়াত ইসলামের বাণী আমির আহলে সুন্নাত আল্লামা মাওলানা ইলিয়াস কাদরি দামাত বরকাতুহুল কুদসিয়ার কাছে আমার গুজারিশ থাকবে, আমার অনুরোধ, কেননা আমি জানি আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আকায়ে নেয়ামত ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলায় আমির আহলে সুন্নাত মুনসালিক। প্রথম দিনের নামাজে ঈশা। मैं पांचों नमाज़ें पढ़ूं बाजमाअत हो तौफीक ऐसी अता या इलाही। বাদ নামাজে ঈশা শুরু হয় পরবর্তী নিশিষ্ট কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে।
তোমার কিন্তু দেখা নাই তোমার মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা ওই যে এখন যাই দেখা সবুজ গম্বুজের মিনার সবুজ গম্বুজের মিনার মক্কা ছেড়ে মদিনা মক্কা ছেড়ে মদিনা মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা চলছে তোমার দিওয়ানা চলছে তোমার দিওয়ানা মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা ওই যে কোন যাই দেখা সবুজ গম্বুজের মিনার সবুজ গম্বুজের মিনার ওহে সোনার মদিনা তোমার কি আছে জানা তোমার বুকেতে শয়ন করেছে খোদারি ইয়ার করেছে খোদারি ইয়ার। ইশকে রসুল সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। তার হৃদয়ের ভুবন উলট পালট হয়ে গেল। তিনি সোজা মসজিদে নববী শরীফে চলে গেলেন আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেকারার হয়ে খুঁজতে লাগলেন, কিন্তু সরকার সাল্লামকে দেখতে পেলেন না। হুজরা শরীফগুলোতে তালাশ করলেন, সেখানেও সরকার সাল্লামকে পাওয়া গেল না। শেষ পর্যন্ত অস্থির হয়ে মাজারে পুর আনোয়ারে হাজির হলেন আর কেঁদে কেঁদে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়া থেকে হাল্ক থেকে গোলামকে ডেকে এনেছেন আর আপনি নিজে পর্দার অন্তরাল হয়ে গিয়েছেন, দিদারও করালেন না। কাঁদতে কাঁদতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে নুরানি রওজার পাশে লুটিয়ে পড়লেন। এরই মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা শরীফের শুভাগমনের সংবাদ ছড়িয়ে পড়ল। চতুর্দিকে গুঞ্জন ছিল, মুয়াজ্জিনে রাসূল, আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ নিয়ে এসেছেন, রওজা পাকে হাজির হয়েছেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো, তখন দেখলেন চারদিকে মানুষের ভিড়, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ভিড় জমে গিয়েছে। এর পরক্ষণেই সাহাবায়ে কেরামদের কাছ থেকে কাকুতি মিনতির সুর বলতে লাগলো, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি বার মাত্র পুনরায় আমাদেরকে সেই ভালোবাসাপূর্ণ আজান শুনিয়ে দিন যা মাদানী সরকারকে শুনিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার হাত জোর করে অপারগতা প্রকাশ করছিল, ভাইরা এটা আমার সাধ্যের বাইরে, কারণ আমি যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশায় আজান দিতাম তখন তো আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় স্বচক্ষে প্রিয় আকা সাল্লামের দিদার করে নিতাম। এখন তো সরকার সাল্লাম পর্দার আড়ালে তাশরীফ রেখেছেন, এখন বলো আজানের সময় আজানে সরকার সাল্লামের দিদার কিভাবে করব? অনুগ্রহ করে আমাকে এই খিদমত থেকে অব্যাহতি দাও, আমার মধ্যে বরদাস্ত করার ক্ষমতা নেই। বয়ান শেষে মাদানী ইনামাতের উপর তারগিব দিচ্ছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। আল্লাহ তাআলা আমাকে নামাজের জন্য হুকুম করেছেন, আর আমি এ মাসে এত কম দিন জামাত সহকারে নামাজ পড়লাম, অটোমেটিক ভাবে আমাদের জেহেনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে চলে আসবে যে না, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তো সম্মানিত ইসলামী ভাইয়েরা, আমরা এই মাদানী ইনামকে আমরা নিয়ে নেই মাকতাবাতুল মদিনা থেকে। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা হালকা জিম্মাদার ইসলামী ভাইয়েরা নিজ নিজ হালকার মধ্যে বসে মাদানী ইনাম 1 থেকে 50 নম্বর পর্যন্ত এটা পূরণ করানোর প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো হবে। মাদানী ইনাম সংগ্রহ করে নেন, 2 টাকা হাদিয়া। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এটাকে নিয়ে নেব ইনশাআল্লাহ। নিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রথম দিন শেষে সালাতুস সালামের মনোমুগ্ধকর দৃশ্য।
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك غوث أعظم إمام تقى والنقى غوث أعظم إمام تقى والنقى جلوة شان قدرت بلا ইজতিমায়ে আগত আশেকানে রসুলগণ আরাম করছেন। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते मैं सो जाऊं या मुस्तफा कहते कहते। 12 মার্চ বৃহস্পতিবার তাহাজ্জুদের নামাজের মাধ্যমে শুরু হয় ইজতিমার দ্বিতীয় দিন। उठे हाथ बैरे दुआ या इलाही बहुत दिल है टूटा हुआ या इलाही। ফজর নামাজের পর মাদানী হালকায় সাজরায়ে কাদেরিয়া, রাজাভিয়া, জিয়াইয়া, আত্তারিয়া পাঠ করছেন আশেকানে রসুল। या इलाही रहम फरमाओ मुस्तफा के वास्ते मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। ইশরাক ও চাশতের নামাজের মনোমুগ্ধকর দৃশ্য। अमल का हो जज़्बा अताया इलाही अमल का हो जज़्बा अताया इलाही गुनाहों से मुझको। বৃহস্পতিবার সকাল 11টা ইজতেমার পরবর্তী নিশিষ্টে কাফেলার প্রয়োজনীয়তা সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আমির আহলে সুন্নাত 60 নম্বর মাদানী কুল দিয়েছেন। আপনি কি এই মাসে ইনফরাদি কোশিশে কমপক্ষে একজন ইসলামী ভাইকে মাদানী কাফেলাতে সফর করিয়েছেন এবং কমপক্ষে একজন ইসলামী ভাইকে মাদানী ইনআমাতের রিসালা জমা করিয়েছেন? যে আমরা নিজে মাদানী কাফেলায় সফর করি, তা আমরা কি কখনো আরেকজন ইসলামী ভাইকে মাদানী কাফেলার জন্য দাওয়াত দিয়েছি? প্রতিদিন আমির আহলে সুন্নাত বলছেন যে আমরা যেন একজনকে প্রতি মাসে পুরা 30 দিনের ভিতরে একজন ইসলামী ভাইকে আমার দাওয়াত দ্বারা, আমার বুঝানো ইনফরাদি কোশিশের দ্বারা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করাই। মাদানী কাফেলায় সফরের জন্য ইসলামী ভাইদেরকে উদ্বুদ্ধ করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। तेरी वो सुनतो है हबीब खुदा दान करो सुन तेरी वो सुनतो है हबीब खुदा दान करो सुन तेरी वो सुनतो। চাকরি আছে, আমার একটু সমস্যা আছে, আপনি একটু দোয়া করেন। আমি সময় পেলে আল্লাহর রাস্তায় সময় দেব। এখন মিটি ইসলাম ভাই আমরা বসে আছি, দাঁড়াতে পারবো এতক্ষণ সময় আল্লাহ যদি আমাদের না দেয় গ্যারান্টি আছে? নিঃশ্বাস যেটা ফেলেছি উঠাতে পারবো, গ্যারান্টি আছে? তো মিটি ইসলামী ভাইরা যখন নিঃশ্বাস ফেলেছি যে উঠানোর গ্যারান্টি নাই, বসে আছি যে দাঁড়ানোর গ্যারান্টি নাই, এখানে আসছি যে বাড়ি ফেরার গ্যারান্টি নাই, তো বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি? তোরে বসতে যদি চাও সুন্নতের উপর আমল করো তোরে বসতে যদি চাও সুন্নতের উপর আমল করো সুন্নতে শিকার তোরে কাফেলাতে সফর করো সুন্নতে শিকার তোরে
কাফিলাতে সফর করো। দ্বিতীয় দিন নামাজে জোহর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দ্বিতীয় দিন বাদ জোহর, ইজতেমার পরবর্তী নিশিস। আল্লাহর ওয়ালিদের দিনের জন্য সফর সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় সফর আমাদের বুজুর্গানে দিন কেমন করে করেছেন। হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে তৈয়বার অধিবাসী ছিলেন এবং ইলমে দ্বীন হাসিলের প্রতি উনার খুবই আগ্রহী ছিলেন। একবার একটি হাদিস শরীফ নিয়ে তিনি খুবই সংশয় এর মধ্যে পড়েন। তখন তিনি ওই একটি মাত্র হাদিসে মুবারাকা কিভাবে সংগ্রহ করা যায় এর জন্য বিভিন্ন রকম চিন্তা করতে থাকেন। হঠাৎ উনার স্মরণে আসলো, যখন এই হাদিসে পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তখন ওই মজলিসের মধ্যে হযরতে সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন বাদ আসর, ইজতিমার পরবর্তী নিশিষ্টে নাত পরিবেশন করছেন নাত খা ইসলামী ভাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর আগমন রাসূলের আগমন, আর জোরে বলো নবীর আগমন রাসূলের আগমন, আর জোরে বলো নবীর আগমন রাসূলের আগমন। आका की आमद दाता की आमद, और सब मिलकर बोलो आका की आमद दाता की आमद नबी की आमद। ইমামে আহলে সুন্নাত ও আমিরে আহলে সুন্নাত সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 4 দিন হয়েছিল, তখন তিনি তার পিতা আল্লামা নাকি আলী খান আলাইহি রহমাতুল মান্নানের নিকট দুনিয়ার যাবতীয় প্রচলিত জ্ঞানের শিক্ষা সম্পন্ন করে তার নিকট থেকে শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। যেদিন সনদ গ্রহণ করেন সেই দিনই তিনি একটি প্রশ্নের জবাবে ফতোয়া লিখে জীবনে প্রথম ফতোয়া দানের কৃতিত্ব অর্জন করেন। তার লিখিত ফতোয়াটি সঠিক ও নির্ভুল দেখে তার পিতা তাকে মসনাদে ইফতা তথা ফতোয়া দানের আসনে সমাসীন করান এবং তাকে ফতোয়া দানের ক্ষমতা অর্পণ করেন। অতঃপর তিনি তার শেষ জীবন পর্যন্ত ফতোয়া দিতে থাকেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, আলা হযরতের মহব্বত, গৌসে পাকের মহব্বত, সাহাবা ইকরামের মহব্বত, আম্বিয়া ইকরামের মহব্বত নিয়ে যখন উঠলেন এবং মাদানী কাজ যখন শুরু করলেন, যারা আমেরিকা, ইউরোপ, লন্ডনের সোনালী স্বপ্নদ্রষ্টাদেরকে তিনি তাদের মুখে মদিনা মদিনা করে দিয়েছেন। যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বয়ানের মাধ্যমে, তিনার কিতাবের মাধ্যমে অসংখ্য যারা বেআমল ছিল তারা আমলে চলে আসছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন ব্যক্তিত্ব যে তার কাছে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত যারা চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, এই মহান আল্লাহর ওলির বয়ান শুনে তিনার কিতাব পড়ে হাজার হাজার এরকম গুনাহগার তিনার হাতে তওবা করেছেন এবং তওবা করে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। हमको तार सुन्नी आलिमों से प्यार है, इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है।
ইজতিমায় আগত উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাতের মনোরম দৃশ্য। এই উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাতের বদৌলতে এগিয়ে চলছে দাওয়াতে ইসলামীর অগ্রযাত্রা। हमको ए तार सुन्नी आलिमों से प्यार है, इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। দ্বিতীয় দিন নামাজে ঈশার নুরানি দৃশ্য। अमल का हो जज्बा अताया इलाही, अमल का हो जज्बा अताया इलाही, गुनाहों से मुझको बचाया इलाही, अमल का हो जज्बा अताया इलाही, अमल का हो जज्बा अताया इलाही, मैं पाँचों हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो। বাদ এশা ইজতিমার পরবর্তী নিশিস শুরু হয় পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। या नबी मुस्तफा मरहबा 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 मरहबा, सबसे औला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी, मरहबा 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 मरहबा, या नबी मुस्तफा या नबी मुस्तफा मरहबा मरहबा। মাদানী চ্যানেলের মাধ্যমে সুন্নতে ভরা বয়ান করছেন মারকাজি মজলিসে শুরার নিগরান হযরতুল আল্লামা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুমুল আলিয়া। मीठे मीठे इस्लामी भाइयों, बांग्लादेश चिटागांग के 3 रोजा सुन्नतों भरे इज्तिमा में जमा होने वाले इस्लामी भाइयों, हमारे असलाफ में ऐसे ऐसे वाकयात मिलते हैं नौजवानों के कि वो पढ़ने से वाकई एक सोच पैदा होती है कि हमारे यहाँ जो एक नारा लगता है जनाब जवानी दीवानी है, जवानी में यूं जवानी में यूं, और बाज़ औक़ात ये कहा जाता है जनाब अभी आपकी उम्र ही क्या है। जब लोगों के बीच में होते हैं तो इबादत ज़्यादा की जाती है, जब तन्हाई में होते हैं तो इबादत कम हो जाती है। लोगों के बीच में होते हैं तो अल्लाह का जिक्र ज़्यादा याद आता है, जब तन्हाई में होते हैं तो अल्लाह का जिक्र कम हो पाता है या नहीं हो पाता। और बास तो ऐसे बदनसीब भी होते हैं कि जो लोगों के बीच में तो गुनाह से बचते हैं, ये तो अच्छी बात है, ये अच्छी बात है कि लोगों के बीच में भी गुनाह से तो बचना ही है, मगर बदकिस्मत ऐसे है कि तन्हाई में गुनाह करते हैं। अल्लाह ताला ऐसे खुशकिस्मत नौजवान को अपने अर्श के साए में जगह अता फरमाएगा
کہ جس نے اپنی جوانی عبادت میں گزاری ہوگی. جی ہاں، یہ باتوں سے گویا کہ ہم تھوڑے دور ہوتے چلے جا رہے ہیں، اور بعض تو ایسے دور ہیں کہ ان کو یہ باتیں معاذ اللہ بعضوں کو تو اچھی بھی نہیں لگتی. قیامت کے روز اٹھنے کی بات کی جا رہی ہے جو حق ہے، قیامت کے روز حاضری کی بات کی جا رہی ہے جو حق ہے. سورج 1.25 میل پر آگ برسا رہا ہوگا، تانبے کی زمین ہوگی، ہر شخص اپنے گناہوں کے حساب سے اپنے پسینے میں ڈوبکیاں کھا رہا ہوگا. یہ حق ہے، اور تم کہتے ہو کہ یار کون سی بات کرتے ہو. ہماری حالت دیکھیے، ہماری اعمال دیکھیے، ایسی کیفیت کے اندر جہاں پر ایسی سخت آزمائش ہوگی. سورج 1.25 میل پر آگ برسا رہا ہے، تانبے کی زمین ہے، قبر سے اٹھ کر اللہ کے حضور حاضری ہے، حساب کتاب کا سارا معاملہ ہے. ان تمام تر کیفیات میں بندہ غور کرے کہ میں آیا کس حال میں ہوں، کہ میرے نامہ اعمال میں گناہ ہی گناہ ہیں. یہ آنکھوں سے آنسو بہتے نہیں ہیں صحیح معنوں میں. ایک کاش ایک کاش ایک کاش گناہوں کا ازالہ آنسوؤں سے کچھ تو ہو جاتا. گناہوں کا ازالہ آنسوؤں سے کچھ تو ہو جاتا. مجھے رونا بھی تو آتا نہیں، ہائے ندامت سے. سر جھکا دیجئے، اپنے سر جھکا دیجئے اور اپنے رب کے حضور سچی توبہ کیجئے، اپنے گناہوں کا اقرار کیجئے، وہ بڑا قریب ہے. میں سدھرنا خدا جرم و قصور و خطا کی میرے مولا. عفو جرم و قصور و خطا کی میرے مولا، تو خیرات دے. ইজতিমার এক হৃদয়গ্রাহী দৃশ্য। এ কোন মহান ব্যক্তিত্ব যাকে একবার দেখার জন্য লাখো চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে, যার বদৌলতে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অগণিত নওজোয়ানের মাথায় ইমামা শরীফ সাজিয়ে সিনায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুহাব্বত ধারণ করেছে। ইজতিমায় মাদানী চ্যানেলের মাধ্যমে তার ঝলক দেখেই আশিকে রসুলদের বাদ ভাঙা উচ্ছ্বাস উঠে যায়। আত্মার কি আমত, মুর্শিদ কি আমত, মুর্শিদ কি আমত। বাবা করম ফরমাইয়ে, বাংলাদেশ তশरीफ लाइए, बाबा करम फरमाइए। मेरे आसार आ जाओ, मेरे आसार आ जाओ, मेरे मुर्शिद अब आ जाओ, मेरे गमखार आ जाओ, मेरे आसार आ जाओ, मेरे आसार आ जाओ, मेरे आसार आ जाओ, मेरे गमखार आ जाओ। मेरे बांग्लादेश के आशिकान रसूल फुकराउल बगदाद एक बुजुर्ग एक आली शान मकान के पास से गुजरे, बहुत बड़ा बंगला था। आपने उसको देखा, फिर आप रोने लगे और कुछ इस तरह फरमाया कि मैं तुझे पसंद तो कर लेता, तुझे अच्छा भी जानता, लेकिन मुझे पता कि तू बाकी भी रहेगा, तू तो फना हो जाएगा, खत्म हो जाएगा, तो इसलिए तू मुझे पसंद नहीं है। तो बाहर आ जाइए कि कुल्लो मन अलैहा फान, तो जो भी है वो सब कुछ फना होने वाला है, बाकी अल्लाह रहेगा। तो इसलिए हमें अल्लाह को राजी करने वाले काम करने चाहिए। माशा अल्लाह बड़े खुश नसीब है कि इतनी कुर्बानियां देकर ना जाने कहां कहां से सफर करके बसों में, किश्तियों में, चटगांव तशरीफ लिया है। खूब खूब नेकी की दावत की धुमें मचाएं, सुन्नतें आम करें, दीन का काम करें, नेक हो जाएं मुसलमान मदीने वाले।
तो 3 दिन के सुन्नतों पर इज्तिमा के जरिए काम बढ़ना चाहिए, कम नहीं होना चाहिए, इसको खूब बढ़ाइए, क्योंकि शैतान के खिलाफ जंग है और शैतान हारने के लिए तैयार नहीं है। हम इससे लड़ने में क्यों थक जाए, हम इसको अपने हक में हरा दें, अल्लाह की रहमत हो जाए कि ये हमसे गुनाह ना करवा सके और हम नेकियों में लग जाएं, आका की सुन्नतों में लग जाएं। ইজতিমায়ে আগত উলামায়ে আহলে সুন্নাত ও মাশায়েখে আহলে সুন্নতের মনোরম দৃশ্য। हमको ए अत्तार सुन्नी आलिमों से प्यार है, इंशाअल्लाह दो जहां में अपना बेड़ा पार है। দাওয়াতে ইসলামী ও মাদানী চ্যানেলের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিমত পেশ করছেন হযরতুল আল্লামা মাওলানা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখাरी दामत बरकतहुमुल आलिया। जिस तंजीम की बुनियाद हक्कानियत पर रखी जाती है, इसको कोई मिटा नहीं सकता। और दावत इस्लामी सबसे बड़ा सबूत है दावत इस्लामी कि इसकी तंजीम, इस तंजीम की बुनियाद इखलास पर रखी गई है। अल्हम्दुलिल्लाह ये एक ऐसा सैलाब है जो अब किसी के रोकने से रुक नहीं सकता, क्योंकि मदीने वाले हबीब अलैहिस्सलाम इसे चला रहे हैं, शहंशाह बगदाद इसे चला रहे हैं, शहंशाह अजमेर और सैयदी आला हजरत इसे चला रहे हैं। अल्हम्दुलिल्लाह दावत इस्लामी जैसे काम कर रही है, अब अनकरीब वो वक्त आ रहा है कि पूरी दुनिया में अहले सुन्नत का झंडा बुलंद होगा और पूरी दुनिया में सदाए अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह आम होगा इंशाअल्लाह ताला। अल्लाह सुब्हानहु व तआला हम सबको कबूल फरमाए। और फिर मैं ये हम तमाम उलमा की तरफ से पहले भी मैंने अमीर अहले सुन्नत से ये दरख्वास्त की थी कि बांग्लादेश में इज्तिमा होना चाहिए। आज अल्हम्दुलिल्लाह अमीर अहले सुन्नत ने इजाज़त दी, जिसका हम ये समरा देख रहे हैं। फिर हम उलमा अहले सुन्नत की तरफ से इल्तिमास करें कि मदनी चैनल बांग्ला में होना चाहिए, मदनी चैनल बांग्ला में होना चाहिए। फिर देखें, आप काम करें, तमाम उलमा आपके साथ हैं, उलमा बांग्लादेश के हर तबके के उलमा, अइम्मा मसाजिद, तमाम फक़हा आपके साथ हैं। अल्लाह ताला आपको और भी तरक्कियां अता फरमाएं, आमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। অভিমত পেশ করছেন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেব दामत बरकतहुमुल आलिया। मुख्तलिफ ममालिक में जो दावत इस्लामी फैल चुका है और उसकी कार्रवाइयाँ जारी हैं, इसको देख के कोई आशिक रसूल मुसलमान खुश न होकर और अपने तहे दिल से मुबारक दिए बगैर चारा नहीं। तो दूसरे ममालिक की तरह हमारे बांग्लादेश में भी अरसा तवील से हम ऐसे एक अजीम शान इज्तिमा का मुंतज़र थे और ज़रूरत भी थी, ज़माना का तकाजा भी था। अल्हम्दुलिल्लाह बहुत दिनों के बाद और हर तरह की कोशिशों से हमारे दावत इस्लामी के भाइयों ने ये जो अजीम शान इज्तिमा का इनेकाद किया, इंतज़ाम किया, ख़ास करके बांग्लादेश के सुन्नी मुसलमान आशिकान मुस्तफ़ा बहुत खुश हैं और तहे दिल से सब मुबारकबादी दे रहे हैं। ইজতিমা ও মাদানী চ্যানেল প্রসঙ্গে অভিমত পেশ করছেন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা জালালউদ্দিন আল কাদেরি साहेब दामत बरकतहुमुल आलिया। मुझे इस बात पर बहुत बड़ी खुशी हासिल है कि आज सरजमीन बांग्लादेश चाड़गाम में दावत इस्लामी का यह अजीम शान सुन्नत बरा ये इज्तिमा इतना बड़ा अजीम शान और नूरानी मुनाक़द हो रहा है, जिसमें लाखों लाखों इस्लामी भाई शामिल हैं। जिस तरफ भी देखा जाए तो नूर ही नूर है। अहले सुन्नत के लिए बहुत बड़े मुस्तकबिल में ये अजीम फ़ायदा देंगे कि मुसलमानों को रसूल पाक की सुन्नत की तरफ ये ऐसी दावत दे रहे हैं कि मुसलमान को रसूल पाक से ये आशनाई हासिल हो जाएगी। दावत इस्लामी एक ऐसी गिरोह है कि जो किसी सियासत से मुंसलिक नहीं है। इनका काम अल्लाह और रसूल को राजी करना और दीन और अहले सुन्नत का पैगाम मुसलमानों को पहुंचाना और उनको अमली जामा पहनाना। ये आइंदा इंशाल्लाह और भी तरक्की करेंगे तो हमारे मुल्क को भी फायदा होगा और मुसलमानों को भी फायदा होगा। और अल्लाह करे कि एक मदनी चैनल यहाँ बांग्लादेश में बांग्ला ज़बान में हो जाए। তৃতীয় দিন শুক্রবার তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই শুরু হয় ইজতিমার পরবর্তী নিশিষ্ট। या इलाही कौन सी राह की
जबाए सखलात। বাদ ফজর আশেকানে রসুলগণ সাজরায়ে কাদিরিয়া, রজবিয়া, জিয়াইয়া আত্তারিয়া পাঠ করছেন। তৃতীয় দিন সকাল 10টা মাদানী কাফেলা সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আজ আমার বোন বেপর্দা ভাবে চলছে, আজ আমার ভাই বেপর্দা ভাবে চলছে। কেউ দাড়ি রাখলে তাকে সমালোচনা করা হয়, কেউ যদি পাগড়ি বাঁধে তাকে নিয়ে সমালোচনা করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি রয়েছি, শাফাত পাওয়ার জন্য আমরা লালিসায়িত রয়েছি, তারপরেও আমরা সুন্নাতের উপরে আমল করছি না। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন যারা দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, যারা দিনকে প্রতিষ্ঠিত করেছেন, এই বাংলাতে এসেছে। প্রিয় ইসলামী ভাইরা, অসংখ্য হাজার হাজার ওলি আল্লাহরা, শাহজালাল ইয়ামানি বাড়ি হচ্ছে ইয়ামানে, মাজার কোথায়? তারা যদি না আসতো তাহলে আমি কি ইসলাম পেতাম? আমাদের মধ্যে কি ইসলামের কথাগুলো থাকতো? আরে তারা সফর করেছে, কিছু মুবাল্লিগদেরকে ধরে বড় বড় কাফিরেরা জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিত, তারপরেও তারা ইসলাম থেকে পিছ পা হয়নি। কাউকে জীবিত বড় তখতার মধ্যে কিল ঠুকে দিয়ে তার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তারপরেও তারা দিন থেকে দূরে সরে যায় নাই, তারা পুরো জীবন দিয়ে দিয়েছে। আমরা কি 63 দিনের কোর্স করতে পারি না? 30 দিনের কি আমরা কাফরা করতে পারি না? ফিকরে আখিরাত সম্পর্কে ইংরেজি ভাষায় বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। The foregoing story contains ample lesson and warning for us. All of us should ponder. See the thinking of the child and his father's motherly frame of mind. The child cried fearfully due to the imminent test in madrasa, Islamic school, while the father shed tears remembering the difficulties and trouble of the judgment day. কবরের পরীক্ষা সম্পর্কে আরবি ভাষায় বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। فكرتم يوما في القبر فكروا 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 يوما في القبر والحشر والحساب. فكر وتأمل أخي الحبيب، يدفنك أحباؤك تحت التراب ويذهبون جميعا. أما الحدائق والمزارع والبساطين والسيارة الجميلة والقصور العالية والمنازل الرفيعة فلا تفيد الشيء. إذا أتى منكر ونكير أسودان جوائز المدينة محاسبا نفسا ويقدمه كل شهر إلى مسؤوله. أبشر فستكون ناجحا بإذن الله تعالى وتجيب بفضل الله ورسوله صلى الله تعالى عليه وآله وسلم ربي الله وديني الإسلام وتقول هذا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. সুন্নাতের উপর আমল সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। ইসলামী ভাইরা, আমাদের উচিত যারা মানুষের লজ্জার কারণে পানাহারের সুন্নতগুলো বর্জন করে থাকেন এবং অনেক সুন্নত দাড়ি শরীফ রাখা, ইমামা মুবারকের সম্মানের তাজকে সাজানো থেকে পাশ বঞ্চিত থাকেন, নিশ্চয়ই সুন্নতের উপর আমল করা উভয় জগতে সৌভাগ্যের মাধ্যম। অনেক সময় দুনিয়াতেই সরাসরি এর বরকত প্রকাশ পেয়ে যায়। সরকারে নামদার মদিনা তাজদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 আঙ্গুল দিয়ে খানা খেতেন। আল্লাহ রসুল 3 আঙ্গুল দিয়ে খানা খেতেন। অনেক সময় 4 আঙ্গুলও ব্যবহার করতেন, কিন্তু 2 আঙ্গুল দিয়ে খানা খেতে নিষেধ করেছেন। দাওয়াতে ইসলামীর পরিচিতি সম্পর্কে বয়ান করছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। আমরা নেকির দাওয়াতকে শুরু করে দেই। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই আহ্বানকে আমরা সকলে সিনার মধ্যে ধারণ করি। দাওয়াত ইসলামী এটাই চায় যে প্রতিটি মুসলমানের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে আমলদার বানিয়ে দেওয়া, অমুসলিমদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছিয়ে তাদেরকে ঈমানদার বানিয়ে ফেলা। দাওয়াত ইসলামী শুধু বাহ্যিক আমলে বিশ্বাস করে না, আমি বাহ্যিকভাবে লেবাস পরে নিলাম হয়ে গেল না,
প্রকৃত অর্থে রুহানিয়াত হচ্ছে মূল বিষয়, যেটা ইসলামের মূল অবস্থানকে রক্ষা করে থাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সেই রুহানিয়াতকে নিয়ে, তরিকতকে নিয়ে, মারিফতকে নিয়ে, হাকিকতকে নিয়ে আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে মাশায়েখ আহলে সুন্নাতের বদৌলতে। তো আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আর দূর থেকে নয় দাওয়াত ইসলামীকে, এখন থেকে আমি বলবো, আমরা বলবো দাওয়াত ইসলামী আমার। দাওয়াত ইসলামী কার? দাওয়াত ইসলামী কার? দাওয়াত ইসলামী কার? শেখ তরিকত আমির আহলে সুন্নাত ইরশাদ ফরমান, যে মুসলমান ইয়া রাসূলুল্লাহ বলে দাওয়াত ইসলামী তার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। মাসলাকে আলা হযরতকে দৃঢ় কায়েম রাখার জন্য, দ্বীনে ইসলামকে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার জন্য শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আলিম বানানোর জন্য, মুফতি বানানোর জন্য জামিয়াতুল মদিনা খুলে দিয়েছে। কুরআনুল কারীমের সিনার মধ্যে ধারণ করার জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা খুলে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী কি চায়? দাওয়াত ইসলামের উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে इंशाअल्लाह। मुझे अपनी और सारे दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह अज़्ज़ा वजल। এই উদ্দেশ্য নিয়ে শেখ তরিকত আমির আহলে সুন্নাত ঝান্ডা ধরেছিলেন 1980 সালে। জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছে আশিকানে রাসূলগণ। ইজতিমায়ে পাক শুরু থেকে শেষ অবধি, ইজতিমায়ে পাক শুরু থেকে শেষ অবধি, সফল হোক সফল হোক সফল হোক সফল হোক সফল হোক চট্টগ্রামে, চট্টগ্রাম চলো চট্টগ্রাম চলো। জুমায় খুতবায়ে রাজবিয়া পাঠ করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জুমার নামাজ আদায়ের রুহানি দৃশ্য। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুসুসি নশিস্তে মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান পেশ করছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী রুকনে শুরা हाजी शाहिद अत्तारी दामत बरकतहुमुल आलिया। वो आलम किस कदर बेबसी का आलम होगा जिस वक्त हमारे कीमती कपड़े उतारे जा रहे होंगे, गस्साल नहला रहा होगा, लट्ठे का कफन पहनाया जा रहा होगा। कैसी हसरत की घड़ी होगी जब जनाजा उठाया जा रहा होगा। हाय हाय वो दुनिया जिसे संवारने के लिए उम्र भर भाग दौड़ की थी, जिसकी खातिर रातों की नींदें उड़ाई थीं, तरह तरह के खतरे मोल लिए थे, हासिदीन की रुकावटें खड़ी करने के बावजूद भी जान लड़ाकर दुनिया का माल कमाते रहे थे, खूब खूब दौलत बढ़ाते रहे थे। जिस मकान को मजबूत तामीर किया था, फिर उसको तरह तरह के फर्नीचर से आरास्ता किया था, वो सभी कुछ छोड़कर रुखसत होना पड़ जाएगा। कीमती लिबास खूंटी पर टंगा रह जाएगा, कार हुई तो गैरेज में खड़ी रह जाएगी, खेल कूद के आलात, ऐशो तरफ के असबाब, तरह तरह का माल सामान धरा का धरा रह जाएगा। और उस वक्त मुर्दे की बेबसी इंतहा को पहुंचेगी जब उसको रोशनियों से जगमगाते आरजी खुशियों से मुस्कुराती दुनियाए नापायदार के फानी घर से निकालकर अंधेरी कब्र में मुंतकिल करने के लिए
اس کے ناز اٹھانے والے اس کو کندھوں پر لاد کر سوئے قبرستان چل پڑیں گے۔ بے وفا دنیا پہ مت کر اعتبار، تو اچانک موت کا ہوگا شکار۔ موت آ کر ہی رہے گی یاد رکھ، جان جا کر ہی رہے گی یاد رکھ۔ گر جہاں میں 100 برس تو جی بھی لے، قبر میں تنہا قیامت تک رہے۔ جب فرشتہ موت کا چھا جائے گا، پھر بچا کوئی نہ تجھ کو پائے گا۔ موت آئی پہلواں بھی چل دیے، خوبصورت نوجوان بھی چل دیے۔ دنیا میں رہ جائے گا یہ دبدبا، زور تیرا خاک میں مل جائے گا۔ تیری طاقت، تیرا فن، عہدہ تیرا کچھ نہ کام آئے گا، سرمایہ تیرا۔ قبر روزانہ یہ کرتی ہے پکار، مجھ میں ہے کیڑے مکوڑے بے شمار۔ یاد رکھ میں ہوں اندھیری کوٹھڑی، تجھ کو ہوگی مجھ میں سن وحشت بڑی۔ میرے اندر تو اکیلا آئے گا، ہاں مگر اعمال لیتا آئے گا۔ نرم بستر گھر پر ہی رہ جائیں گے، تجھ کو فرش خاک پر دفنائیں گے۔ گھپ اندھیری قبر میں جب جائے گا، بے عمل بے انتہا گھبرائے گا۔ گورے نیکاں باغ ہوگی خلد کا، مجرموں کی قبر دوزخ کا گڑھا۔ کھلکھلا کر ہنس رہا ہے بے خبر، قبر میں روئے گا چیخیں مار کر۔ کر لے توبہ، رب کی رحمت ہے بڑی، قبر میں ورنہ سزا ہوگی کڑی۔ খুসুসি নিশিষ্টের বয়ান শেষে জিকিরে মগ্ন আশিকানে রাসূলগণ। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله. قلبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله তাসাব্বুরে মদিনার মাধ্যমে আশিকানে রাসূলগণ মদিনা মুনাওয়ারার ধ্যান করছেন। اے قافلے والو ذرا ٹھہرو، گٹھڑیاں توشائے امید کی کس جانے دو۔ ہے وہ جالیاں سنہری میری حسرتوں کا محور وہ سنبھالا مجھ کو دے گے جو ہے آمینہ کے دل پر مجھے پہنچ گئے مدینے مجھے پہنچ گئے مدینے نہیں لوٹ گئے آنا۔ آنکھوں کو بند کر لیجئے جی، یہ جلوے کھلی آنکھوں سے نہیں بند آنکھوں سے دیکھے جاتے ہیں۔
आंखों को बंद करते हैं दीदार के लिए। चला हूँ एक मुजरिम की तरह मैं जानी बेतैबा, नजर शर्मिंदा शर्मिंदा लर्ज़ीदा लर्ज़ीदा। ये लीजिए हमारी किस्मत की मेराज। तस्वूर में जरा जाग कर देखो, वो रहा मेरे आका का गुंबद खजरा। किस कदर सुहाना कैसा है प्यारा प्यारा है, किस कदर सुहाना। तस्वूर में आका के कदमों में हाजिर हैं। अस्अलुका शफाअता या रसूल अल्लाह, अस्अलुका शफाअता। लगाते हो उसको भी सीने से आका, जो होता नहीं मुंह लगाने के काबिल। मैं कब आने के काबिल था, रहमत ने यहाँ तक पहुँचाया, सरकार पे तलमल जान फिदा, सरकार पे तलमल जान फिदा, सरकार तवज्जो फरमाए, सरकार तवज्जो फरमाए। ইজতিমার আখেরি দোয়া করছেন মারকাজি মজলিসে শুরার নিগরান হযরত হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া। हमारे गौस आजम के रब करीम, हमारे गरीब नवाज के रब करीम, इमाम आजम के रब करीम, इमाम शाफी के रब करीम, इमाम मालिक के रब करीम, इमाम अहमद बिन हम्बल के रब करीम, ये हमारे गरीब नवाज को नवाजने वाले, ये हमारे आला हजरत पर रहम करम करने वाले, तेरे गुनाहगार, सियाकार, बदकार, बदअतवार, हर तरह से बेकार बंदे तेरी बारगाह में जुमा की इन बाबरकत घड़ियों में हाथ उठाए हुए हाजिर है। हमने अपनी जानों पर जुल्म किया, हमने अपनी जानों पर जुल्म किया है। तू हमें जानता है, हमारे अमाल को जानता है, हमारे किरदार को जानता है। हमारे कोई तो होगा जिसका हाथ उठाना तुझे अच्छा लग रहा होगा, जिसकी आवाज जिसकी तुझे अच्छी लग रही होगी। ये मौला तुझे तेरे प्यारे हबीब के हर सहाबी का वास्ता, खातिर जन्नत का वास्ता, मौला अली का वास्ता, हसनैन करीमैन का वास्ता, करबला के मैदान में तेरे नाम पर शहीद होने वाले उन शोहदा का वास्ता। मौला हमें गुनाहों से बचा, मौला बदकारी से बचा, मौला कीबत और चुगली से बचा, मौला नमाज कज़ा करने से बचा, मौला जो शराबिया है शराब से तौबा करके जाए। ए मौला हम सबको सुथरा कर दे, हम सबको पाक कर दे, हम सबको साफ कर दे। ए मौला हमारा रिस्क साफ कर दे। बड़ी उम्मीदें लिए बैठे होंगे कि दुआ कबूल हो जाएगी, मेरा पार हो जाएगा, बीमार है हमें शिफा मिल जाएगी, कर्जदार है कर्जे उतर जाएंगे। हमारी कब्र को जन्नत का बाग बना देना, हमारी कब्र को दाते नजर वसी कर देना, हमारी कब्र में जन्नत की खिड़की खोल देना, हमें लम्हा भर भी कब्र में वहशत ना हो। मौला करीम ये कब्र में दाब कर, ईंटें लगाकर, स्लेब लगाकर, गारा डालकर सब अंधेरी कब्र में छोड़कर चले जाएंगे। ए रब्बे करीम इतने बड़े बड़े कब्रों में बिजली चली जाए तो दिल घबराता है, अंधेरी कब्र में क्या बनेगा। अंधेरी कब्र का दिल से नहीं निकलता, करूँगा क्या जो खुदा राज
होना तो नाराज ना होना। तू राजी हो जा, राजी हो जा, राजी हो जा। हम सबसे हमेशा 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 के लिए राजी हो जा, राजी हो जा। আমাদেরকে আপনি নেককার বানাইয়া দিন, গুনাহের অভ্যাস আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিন। মাওলা আপনার রহমানুর রহিমের ওয়াসিতা ক্ষমা করে দিন, আপনার হাবিবে পাকের ওয়াসিতা ক্ষমা করে দিন। আমরা তওবা করছি মাওলা, আর কখনো নামাজ কাজা করব না, আর কখনো দাড়ি মুন্ডন করব না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, আর কখনো সিনেমা নাটক দেখব না, আর কখনো মানুষের প্রতি জুলুম করব না। আমাদেরকে মাফ করে দিন, আমাদের পিতা মাতাকে মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার সমাপ্তিতে সালাতুস সালামের মনোমুগ্ধকর নুরানি দৃশ্য। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत ला को सलाम, शम्अ बज़ में हिदायत फैला को सलाम, से लाखों नमाज़िबों ने जिनके फैज़ों से लाखों इमाम सजे, जिनका अमीर अहले सुन्नत फैला को सलाम। आदा सुन्नते मुस्तफा, जिनके हर आदा सुन्नते मुस्तफा, अमीर अहले सुन्नत ला को सलाम, हमारे पीरे तरीक़त फैला को सलाम। मुस्तफा जाने रहमत ला को सलाम, शम्अ बज़ में हिदायत फैला को सलाम। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله، اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وحق لا إله إلا الله محمد رسول الله. ইজতিমা শেষের মনোরম দৃশ্য। ऐशो मदनी काफिलाते उम्र मिले कौरी सफर, ऐशो मदनी काफिलाते उम्र मिले कौरी सफर। सुन्नते शिकवो ताते, सुन्नते शिकवो ताते, इंशाअल्लाह भरपूर। ऐशो मदनी काफिलाते उम्र मिले कौरी सफर, ऐशो मदनी काफिलाते उम्र मिले कौरी सफर।
উলামায়ে আহলে সুন্নাত ও মাশায়েখ আহলে সুন্নাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা। বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মোলাকাত করছেন দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ। আল্লাহ